নমস্কার, আমি মধুমিতা। মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যার সম্বন্ধে বলবো তিনি হলেন কবি সুকান্ত ভট্টাচার্য। আজ ওনার মৃত্যু দিবস। তিনি কলকাতার কালীঘাটে 1926 সালে 15ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন নিবারণ ভট্টাচার্য আর মা ছিলেন সুনীতি দেবী। নিম্ন মধ্যবিত্ত ঘরেই তার জন্ম, কিন্তু তার মানটা ছিল অত্যন্ত উন্নত মানের। চিন্তা ভাবনা অতি আধুনিক, অসাধারণ বিপ্লবী প্রকৃতির ছিলেন। পুরোপুরিভাবে ছিলেন ইংরেজদের বিরুদ্ধে। তার প্রেরণা কারা ছিল? যারা প্রচন্ড পরিশ্রমী সংগ্রামী মানুষ, তারাই ছিলেন তার কবিতা লেখার প্রেরণা। তিনি বিপ্লবীদের সম্বন্ধে লিখেছিলেন এবং নিজেও ছিলেন মনে প্রাণে বিপ্লবী। অসাধারণ মনের মানুষ ছিলেন। অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত দুঃখ, অত্যন্ত কষ্টের মধ্যে তিনি তার লেখা চালিয়ে গিয়েছিলেন, বন্ধ করেননি। নানান দুঃখ কষ্ট, অভাব অনটন, নানান ঝামেলা সমস্যা, অর্থের অভাব ছাড়াও ছিল কাগজ পর্যন্ত ঠিকমতো পেতেন না কবিতা লেখার। শোনা যায় তিনি সিগারেটের প্যাকেট ছিঁড়ে তার মধ্যে কবিতা লিখতেন। কিন্তু লেখা ছিল অত্যন্ত উচ্চমানের। আমার কাছে তো অত্যন্ত উচ্চমানের কবি। তার লেখা পড়ে বোঝা যায় কিরকম ভাব আবেগ প্রবণ ছিলেন তিনি। এই আবেগ, এই ভালোবাসা, এই মানুষের পরিশ্রম, মানুষের স্যাক্রিফাইস, এগুলো তাকে প্রেরণা দেয়। তিনি শুধু কবিতাই লেখেননি, নাটক, গল্প, ছোট গল্প, প্রবন্ধ, ছোট্ট ছোট্ট কবিতা, এগুলো লিখেছিলেন। তার ছদ্মনাম কি ছিল জানেন? অনেকেই জানেন, কিশোর কবি। এরপর যেটা বলবো, তার বিশেষ বন্ধু ছিলেন অরুণাচল বসু। ছোট্টবেলাকার বন্ধু, কিন্তু আমৃত্যু তার বন্ধু। তার সমস্ত দুঃখ কষ্ট উৎসাহ আনন্দ সমস্ত কিছু ভাগ নিতেন এই অরুণাচল বসু। অর্থাৎ সবকিছুই তিনি শেয়ার করতেন এই অরুণাচলকে। আর তার নিজের ভাইপো হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবার তার কবিতাগুলোর নাম বলি। রানার, কলম, দেশলাই কাঠি, সিঁড়ি, এইগুলো তার অসাধারণ কবিতা। অসংখ্য কবিতা লেখেন, কিন্তু এইগুলো আমার কি জানি অসাধারণ ভালো লাগে, মনে হয় অনেকেরই ভালো লাগে। রানার তো গান হয়েছে। রানার মাত্র 8-9 বছর বয়স যখন, তখন থেকে তিনি কবিতা লিখতেন। অর্থাৎ তার মনের প্রাণে তিনি ছিলেন কবি। যখন তিনি পাঠশালায় পড়তেন, তখন তিনি ধ্রুব এই চরিত্রে অভিনয় করেন। এই অভিনয় করতে গিয়ে ধ্রুব চরিত্র যখন জানলেন, সেটাই তার কাছে বিশেষ প্রেরণা। এই ধ্রুবর অধ্যবসায়, ভীষণভাবে একাগ্রতা, ভীষণভাবে একরোখা, এই ভাবটা তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। যার জন্য তিনি অনেক অসুবিধা, অসম্ভব দুর্গতি অবস্থাও তিনি লেখা চালিয়ে গিয়েছিলেন। বিভিন্ন পত্রপত্রিকায় তিনি সম্পাদনা করতেন। তারপরে যেটা হলো, তিনি বিভিন্ন বিদ্রোহ নিয়ে কবিতা লেখেন। তার একটা অতি সুন্দর, যেটা আমি নিজেও কবিতাটা অনুষ্ঠান করেছি, অনুষ্ঠানে বলেছি, সেটা হচ্ছে একটি মোরগের কাহিনী। অর্থাৎ সেই মোরগটা যে কিনা খাবার জন্য একটা বাড়িতে ঢুকেছিল এবং সে নিজে খাবার হিসেবেই টেবিলে চলে আসলো। কি ভীষণভাবে ব্যঙ্গ করেছেন সাধারণ মানুষ যখন বাঁচতে চেয়েছে, সেই বাঁচাটাকেই ইংরেজরা তার সুবিধা নিয়ে নিজেরা ভোগ করেছে। এখানে কিন্তু সেটাই এই শোষিত যে মানুষরা, তাদের যে বেঁচে থাকার ইচ্ছাটা,
সেটাই তাদের কাল হয়ে আছে। এই যে তাদের বেঁচে থাকার ইচ্ছা, আগ্রহ, সেটাকে ভীষণভাবে ব্যবহার করেছে উচ্চ পর্যায়ে স্বার্থান্বেষী কিছু মানুষ, বিশেষ করে ইংরেজরা। কলম নিয়েও যেমন লিখেছেন, সিঁড়ি নিয়েও লিখেছেন দেশলাই কাঠি নিয়ে। আপনারা যদি একটু সময় পান, তার এই কবিতাগুলো একটু পড়বেন, পড়ে একটু তাকে বোঝার চেষ্টা করুন, তাহলেই হবে তাকে সম্মান জানানো। তার প্রধান রচনা হচ্ছে ছাড়পত্র, ঘুম নেই আর পূর্বাভাস। রানার এই কবিতাটা যে গান হয়েছে, গেয়েছেন হেমন্ত মুখার্জি, সুরও দিয়েছেন হেমন্ত মুখার্জি, কিন্তু গানটি শুনলে তার কথা যদি ভালো করে জানা যায় বা বোঝা যায়, তাহলে আমরা বুঝতে পারবো কত গভীরভাবে সুকান্ত ভট্টাচার্য সাধারণ মানুষকে নিয়ে ভাবতেন। বয়স কয়টুকু, ছোট্ট তার বয়স, মাত্র 21 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন যক্ষা রোগে। এমনিতেই তিনি মাঝে মাঝে রোগে ভুগতেন, কারণ ছিল খাদ্যাভাব। তার আত্মীয় স্বজন সেইভাবে তার দিকে খেয়াল করতে পারেননি। 1947 সাল 13ই মে যক্ষা রোগ তাকে ছেড়ে দেয়নি, মৃত্যু হয় তার সেই দিন। যক্ষা রোগ তাকে মুক্তি দেয়নি, তার পবিত্রকে সম্মান জানায়নি, পরোয়া করেনি। খাদ্যের অভাবে তার যক্ষা হয়ে গেছিল। তাছাড়া নানা রকম রোগে ভুগতেন। প্রথমেই বলেছিলাম 15ই আগস্ট তার জন্ম, আর 1947 সালে তার মৃত্যু। এই যেন বিধির লিখন, বিধি যেন প্রমাণ করতে চেয়েছেন তিনি স্বাধীনতা প্রেমী, তিনি প্রবলভাবে স্বাধীনতা চেয়েছেন, তাই যেন 15ই আগস্ট তার জন্ম, 1947 সালে তার মৃত্যু। তার সম্বন্ধে বলার অনেক আছে, এই ছোট্ট ভিডিওতে আমি সেগুলো সব বলে উঠতে পারবো না। তবে তাকে আমি প্রণাম জানাই আমার লেখা এই ছোট্ট কবিতার মাধ্যমে। নাম যে তোমার সুকান্ত, তবে পরিশ্রমে ছিলে অক্লান্ত। নাটক কবিতা লেখায় তুমি দুর্দান্ত, বিদ্রোহে বিপ্লবে অশান্ত। সুখে দুঃখে জীবনে শান্ত, রূপ লাবণ্য ভাবনায় তুমি প্রশান্ত। চিন্তা ভাবনায় তুমি অনন্ত, ইংরেজ পারেনি করতে তোমায় ক্ষান্ত। জানি না ভালো লেগেছে কিনা আপনাদের কবিতাটা, আমার লেখা ছোট্ট এই কবিতার মাধ্যমে তাকে উৎসর্গ করে প্রণাম জানাচ্ছি। আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।